إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الكبير ভাব দিতে হবে لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহীবাসী আপনারা সবাই কেমন আছেন? মনে হয় না যে সুস্থ আছেন। সুস্থ মানুষের আওয়াজ এত আস্তে হয় না, মনে হয় যে হসপিটালে শুয়ে আছেন আর আমি হসপিটালের বারান্দায় থেকে ওয়াজ শুরু করছি। রাজশাহীবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা করে না সেটা করেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? সকল ক্ষমতার উৎস কে বলেন? সে আল্লাহর প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই একসাথে আলহামদুলিল্লাহ পড়েন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু লাকাল হামদ ইয়া রব। একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করবো কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলাম হতে চাই কার? অনেকে বলেন নাই আমরা গোলাম হতে চাই কার? আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করে নিক, বলেন আমিন। আমরা কি গোলাম নাকি গোলামের ঘরের গোলাম? সবাই বুদ্ধি করে বলেন, আমরা কি গোলাম নাকি গোলামের ঘরের গোলাম? গোলামের ঘরের গোলাম নাকি আমাদের 14 গোষ্ঠী সবাই গোলাম? কার গোলাম বলেন তো দেখি? আমাদের মালিকের নামটা কি? সে আল্লাহর নামে 3টা তাকবীর দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করে নাও। অনেক রাত হলো, অনেক দেরি হলো আমার কথা বলতে, শুরু করতে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের এলাকায় কয়টা পর্যন্ত প্রোগ্রাম চলে বলেন তো দেখি? হ্যাঁ, কয়টা?
কয়টা? একটার সময় তারিখ কত হয় তুমি বলো? কত? আজকে কত তারিখ? মাহফিল কত তারিখ? একটা বাজলে কত তারিখ? তাহলে এখানে পোস্টারে দেওয়া লাগতো 2 তারিখ 3 তারিখ মিলে মাহফিল। কথা কি আমার ভুল বলছি আমি? এখানে তারিখ কত আপনারা বলেন? মাহফিল 2 তারিখ হবে। 3 তারিখে যদি নিয়ে যান তাহলে লিখতে হবে 2-3 মিলাইয়া মাহফিল, ঠিক না? রাজশাহীর মানুষ তো এই জন্য একটু বুদ্ধিমান বেশি, একের ভিতরে বাস সবকিছু গুলায় ফেলতে চান আপনারা, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই ধৈর্য নিয়ে বসাটাকে কবুল করে নিক, বলেন আমিন। রাসূল বলেন, কেউ যদি রাতের বেলা কোরআন শোনার জন্য অল্প একটু সময় ব্যয় করে তো 1 ঘন্টায় 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। কোরআন হলো বড় দামি কিতাব। কোরআনের চাইতে পৃথিবীতে আর কোনো দামি কিতাব নাই। সব চাইতে দামি কিতাবের নাম একটা, নামটা কি বলে? এর চাইতে দামি কিতাব পৃথিবীতে একটাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত কিতাব। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন এমন সম্মানিত কিতাব, আপনি অপরিষ্কার থাকলে টাচ করতে নিষেধ করে দিয়েছেন তিনি কে? ওযু নাই, আপনি ধরতে পারবেন না। আপনার শরীরটা নাপাক, আপনি কোরআনকে ধরতে পারবেন না। আপনার শরীরটা অপরিষ্কার, আপনি কোরআনটাকে ধরতে পারবেন না। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে পারেন, কোরআনটাকে ধরার এবং টাচ করার অনুমতি দিয়েছেন তিনি কে? আর আপনার শরীরটা হলো নাপাক, আপনি কোরআন ধরতে পারবেন না। কোরআন বড় সম্মানিত কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো এমন সম্মানিত কিতাব, ধরবেন, মানবেন, কোরআন মেনে মেনে জীবন গঠন করবেন, কোরআনের জন্য সময়গুলোকে ব্যয় করবেন, আপনার জিন্দেগিটাকে সম্মানিত জিন্দেগি হিসাবে আপনাকে দান করে দিবেন তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত। সম্মানিত কোরআন যদি ধরেন, সম্মানিত কোরআনটাকে যদি টাচ করেন, আপনার সম্মান আর মর্যাদা বাড়ায় দেবেন তিনি কে? বাজার থেকে একটা রেহেল কিনলেন, দাম হলো 50 টাকা। 50 টাকার রেহেলের উপরে আপনি কোরআন পড়বেন। কোরআন ধরে ধরে প্রতিদিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। কোনদিন যদি রেহেলে লাথি লাগে, আপনাদের এলাকায় কি করেন? বলতে পারেন না, কি করেন? সালাম করেন, চুমা দেন, অথবা ঘরের ভিতরে অনেক দামি দামি কাঠ আছে, অনেক দামি দামি সোফা আছে, অনেক দামি দামি শোকেস আছে, হাজার লাথি লাগে সালাম নাই। 50 টাকা দামের রেহেলে লাথি লাগলে সালাম দেন। কারণটা হলো 24 ঘন্টা কোরআনের সাথে লেগে থাকার কারণে ওই 50 টাকার রেহেলের সম্মান বাড়ায় দিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে রিকশা চালক হোক, সে দিনমজুরি হোক, সে প্রতিবন্ধী হোক, অথবা সে গোলাম হোক, যদি কোরআনের সাথে সম্পর্ক করে, তার সম্মান এবং মর্যাদা আরশ পর্যন্ত পৌঁছায় দেবেন তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকৃত গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর নাই, ঘর ছিল? কথা বলেন, ঘর ছিল? আমাদের এক একজনের ঘর আছে না নাই? নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জামা নাই। কে এমন আছেন এই মাহফিলের ভিতরে তার শরীরে জামা নাই? আছে একজন মানুষ? কথা বলেন, আছে? তাহলে আমাদের চাইতে একেবারেই নিরহ, আমাদের চাইতে একেবারেই গরিব, আমাদের চাইতে একেবারেই অনাথ, আমাদের চাইতে একেবারেই গরিব
একেবারেই মিসকিন ছিলেন বেলাল, গোলামকৃত গোলাম ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা সেও ছিলেন দাস, মা সেও ছিলেন দাস, মাও বিক্রি হয়ে গেছিলেন, বাবাও বিক্রি হয়ে গিয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বিক্রি করে দিয়েছিলেন মক্কায় উমাইয়ার কাছে। উমাইয়া ছিলেন তার মালিক, তার মালিক। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে যেদিন কালেমার গন্ধটা তার নাকে আসলেন, কানে আসলেন, দেরি করেন নাই, পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কি কথা বুঝতে কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? আমি বেশি দেরি করব না। আমি জানি রাজশাহী মানুষের ধৈর্য বেশি নাই, আছে? আপনারা বলেন না কেন? আমি জানি রাজশাহী মানুষের ধৈর্য বেশি নাই, আছে? তাহলে একজনও উঠতে পারবেন না, উঠাউঠি বন্ধ। অন্তত 1 ঘন্টা আমাকে কোরআন খুলে কথা বলার সুযোগ করে দেন, পারবেন তো? সবাই বললেন না ইনশাআল্লাহ? সবাই কোরআনের জন্য অন্তত কয়টা ঘন্টা সময় দিব? সবাই বলেন। আল্লাহ আমাদের 1 ঘন্টাকে বাজেট হিসাবে কবুল করে নিক, বলেন আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, মুসলমান হলেন। যেদিন কালেমা পড়লেন 1 থেকে 2 দিনের ভিতরে উমাইয়া জানতে পারলেন বেলাল মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, কোরআনের দলের ভিতরে দলভুক্ত হয়েছে। আপনাদের এলাকায় গরু, যেই গরু বেশি শয়তানি করে, যেই গরু বেশি লাফালাফি করে, গরুটাকে শান্ত করার জন্য আপনাদের এলাকায় ছিদ্র করে, নাক ছিদ্র করে, ঠিক না বেঠিক? করে করে করে। যেই গরুটা একটু বেশি ঢুসায়, আপনারা কি বলেন? ঢিস মারে। কি মারে? ঢিস মারে। আচ্ছা, যেই গরুটা একটু বেশি ঢিস মারে, যেই গরুটা একটু বেশি লাফালাফি করে, যেই গরুটা একটু বেশি পাওয়ার দেখায়, শক্তি দেখায়, ওই গরুর নাক ছিদ্র করে, সাথে সাথে নাকের ছিদ্র করার পরে রশি একটা শিঙের ওই পাশে দিয়ে বাঁধে, রশির সাথে, নাকের রশির সাথে আরেকটা রশি বেঁধে, এবার যখন টান দেয়, ডান দিকে টান দিলে গরু ডান দিকে যায়, বাম দিকে টান দিলে গরু বাম দিকে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক ছিদ্র করলেন, রশি লাগালেন, ডান দিকে টান দিলেন, বাম দিকে টান দিলেন। উমাইয়া বললেন, বেলাল এখনই সময় আছে, আয়, আমি উমাইয়ার দলভুক্ত হ। আমি ছাড়া তোর দ্বিতীয়ত কোনো মালিক এই জমিনের ভিতরে নাই। আমি যেহেতু তোকে ক্রয় করেছি, আমি তোর মালিক, আমি তোর মালিক, আমি তোর মালিক, আমি যা বলবো তাই শুনবি। বেলাল বললেন, জমিনের ভিতরে সব কাজগুলো আমি আপনার করতে পারি, কিন্তু আমার সৃষ্টিকর্তা, আমার ইবাদতের মালিক একজন, তিনি কে? রাগান্বিত হলেন, কান ছিদ্র করে ফেললেন, বাম হাত জিহ্বার ভিতরে, বাম হাত মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাবলা গাছের কাঁটা দিয়ে জিহ্বাটাকে ছিদ্র করলেন। এবার বললেন, বেলাল তোর জিহ্বা আমি ছিদ্র করে দিলাম, দেখি এবার তুই কোন জিহ্বা দিয়ে সেই আল্লাহর নামটা নিস। বেলাল জিহ্বা ছিদ্র হওয়ার পরেও নামটা নিলেন কার? আমাদের জিহ্বাটাকে ছিদ্র করেছে, তা আপনার নাম নিতে অসুবিধা কোথায়? বলেন, বেলাল নাম নিলেন কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ডাক দেন তো দেখি, আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম আসতে নেবেন না, সব জায়গায় বীর পুরুষের মতো নাম নেবেন কার? একজন ওমর সারা মক্কাকে নাড়িয়ে ফেলেছে, একজন ওমর সারা মক্কার ভিতরে কাঁপুনি ছুটিয়ে দিয়েছে। আজকে সারা বিশ্বের ভিতরে আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে পৃথিবীর ভিতরে যদি শুধুমাত্র একজন ওমর জীবিত থাকতো, ইসলামকে নিয়ে পাশে মন্তব্য করার পৃথিবীর কোন নাস্তিকের ক্ষমতা ছিল না, ঠিক না বেঠে? কয় ওমর দরকার? আরো জোরে বলেন, কয় ওমর? সারা মক্কাকে নাড়া দিয়ে ফেলেছে। কোথায় আবু জেহেল, আবু লাহাব,
ওতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান সব নেতা একদিকে, ওমর আল্লাহর নামে তাকবীর দিচ্ছে একাই একদিকে। সুবহানাল্লাহ বলবেন না? সারা বিশ্বের সমস্ত কাফের আজকে উস্কানি দেয়, সারা বিশ্বের সমস্ত নাস্তিক আজকে উস্কানি দেয়। নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব মিলে তারা একত্রিত হয়েছে শুধুমাত্র বিশ্বের ভিতরে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। কয়েকজন কইছে ঠিক, অথচ আমরা মুসলমান একত্রিত হতে পারি নাই। বাংলার জমিনের ভিতরে অসংখ্য মুসলমান আজকে আলাদা, অসংখ্য মুসলমান আজকে শুধুমাত্র দুনিয়ার কিছু দলবদ্ধ হয়ে আমরা আলাদা হয়েছি, ঠিক না বেঠিক? ভুলেই গেছি যে আমরা মুসলমান। কথা কন না কেন? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের কাবা ঘর কয়টা? আমাদের মালিকের নাম কি? আওয়ামী লীগ ভাইদের মালিকের নাম কি? বিএনপি ভাইদের মালিকের নাম কি? জামাত ইসলাম ভাইয়ের মালিকের নাম কি? জাতীয় পার্টি ভাইয়ের মালিকের নাম কি? সর্বনয় ভাইদের মালিকের নাম কি? সারসিনা ভাইদের মালিকের নাম কি? সুন্নি ভাইদের মালিকের নাম কি? সবার যদি মালিকের নাম আল্লাহ হয়, তাহলে আল্লাহর বিরুদ্ধে যখন নাস্তিকেরা ঘোষণা দেয় সবাইকেই তো মাঠে নামা দরকার, ঠিক না বেঠিক? মনে রেখে দিও মুসলমান, বাংলার জমিনের ভিতরে কঠিন ভাবে ষড়যন্ত্র চলছে। রাজশাহীর ভূমিতে এসে একটা কথা বলে দিয়ে যায়, তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কোরআনের পথ থেকে আঁকড়ে ধরার জন্য। তোমাকে জমিনের ভিতরে সৃষ্টি করা হয়েছে ইসলামটাকে, ধর্মটাকে রক্ষা করার জন্য। তোমাকে জমিনে সৃষ্টি করা হয়েছে নবীর সম্মানটাকে রক্ষা করার জন্য। তোমার সামনে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, চেকপটাকে টেনে যদি না ছিঁড়তে পারো, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। ইসলামের শত্রুরা শুধু মুসলমান হয়ে গরুর গোশত খায়া দায়িত্ব পালন করবা, এটার নাম মুসলমান না। হিন্দুও গরুর গোশত খায়, খ্রিস্টানও গরুর গোশত খায়, বৌদ্ধও গরুর গোশত খায়। শুধু গরুর গোশত খায়া মনে করেন যে আমি মুসলমান, এই মুসলমানের সারে না কোনো দাম নাই। তোমার চোখের সামনে আমার ইসলামটাকে জবাই করে ফেলছে। 1 ঘন্টার বেশি আমি একটু কথা বলতে পারবো না। মাইক অলরেডি গলা আমার ভেঙে গেছে, একটু কথা বললে চুঁ করে উঠতেছে। মাইক ঠিক করবে কিভাবে? মাইক ঠিক আছে, যতটুকু আছে অতটুকু। প্রেশার লাগছে অনেক বেশি আমার কথা বলতে, এটাই হলো সমস্যা। এটা তো ইলেকট্রিক, এর সাথে মুখ লাগায় যখন আমি কথা বলবো আমার ভিতরের সমস্ত কিছু শুকায় ফেলবে। দূর থেকে কথা বলবো, কথা টানছে না। এই জন্য আমি জিজ্ঞাসা করছি আপনার কাছে 3400 প্রো আহুজা মাইক্রোফোন আছে কিনা? এই যে এটা 3400 প্রো মাইক্রোফোন, এটা কার? এটা মিডিয়া। হ্যাঁ, তাহজিব সেন্টারের মিডিয়া এটা দিছে। এইরকম মাইক্রোফোন 2টা লাগা দিলে এখান থেকে কথা বলবো তো টানবে। এই জন্য গরুর গোশত খাওয়ার নাম শুধু মুসলমান নয়। শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে পরিচয় দেন আমি মুসলমান, এর নাম মুসলমান নয়। মুসলমান কিভাবে হতে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলমান কারে বলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলমান কারে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেওয়া দরকার, ঠিক না ঠিক? শুধু ঘরে বসে বসে তাসবিহ টানলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান এত সোজা নয়। যখন তাসবিহ টানার প্রয়োজন তখন তাসবিহ টানেন,
যখন কোরআন তেলাওয়াত করার প্রয়োজন তখন কোরআন তেলাওয়াত করেন, কারণ আমার রাসূলের চাইতে বেশি তাসবিহ পৃথিবীর কেউ পড়তে পারে নাই। আবু বকরের চাইতে বেশি কোরআন তেলাওয়াত পৃথিবীর কেউ করতে পারে নাই। কিন্তু তারা যখন তাসবিহ পড়ার দরকার তাসবিহ পড়েছে, নামাজে দাঁড়ানোর দরকার নামাজে দাঁড়িয়েছে, কোরআন তেলাওয়াতের দরকার কোরআন তেলাওয়াত করেছে, যখন হাতে তরবারি ধরার দরকার তরবারি ধরেছে। ঠিক না বেঠি? আর তুমি কোথাকার কোন কুতুব আইছো? তুমি 50 বছর পর্যন্ত তুমি ওই যে খানকায় ঢুকছো, তসবি টানালিয়া তসবি কালা হয়ে গেছে, তোমার তরবারি ধরার জন্য তোমাকে বাহির করা যায় না। এই সুযোগবাজ কিছু মানুষদের জন্য আজকে ইসলামকে নিয়ে বাংলাদেশে এত বেশি মাতলামি হচ্ছে। ঠিক না বেঠি? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ভাই ইউনিট কি কেটে যাবে? যত জোরে জোরে কথা বলছি ইউনিটের সমস্যা হবে? এই চি চা করছে কেন? হ্যাঁ, রাজশাহীর ভিতরে একটা মাহফিল করছিলাম পবা থানায়। পবা থানার ভিতরে মাহফিলটা করেছিলাম। আগের দিন ছিল তারেক মনোয়ার রাহিমাহুল্লাহ, পরের দিন ছিলাম আমি। সিরিয়াল উল্টা হয়ে গেছিল। পরে থাকার কথা ছিল কার? তারেক মনোয়ারের, কিন্তু উনি আগে দিলেন, আমাকে দিলেন পরের দিন। পরের দিন কথা বলার পর 21 মিনিট না 22 মিনিট অথবা 50 মিনিট কথা বলে মাহফিলটা নেতা সাহেব বন্ধ করে দিলেন। এরপর থেকে রাজশাহীর ভিতরে কোনো মাহফিলের অনুমতি নেই। আজকে কোন রকম আসছি শহরের ভিতরে, কোরআন খুলে মন খুলে একটু কথা বলবো, আমার মনে হয় আমি পারবো না। পারবো? সবাই বলছেন মাইকালা এখনো কিছু বলবো। শুধু উনি যদি বলে তাহলে পারবো, উনি যদি বলে যে না আমি পারবো না, আমি আর ঠিক করতে পারবো না, যা আছে তাই। আমি যখন স্কেল কণ্ঠ স্কেল বাড়ায় দেব, জোরে কথা বলবো, উনি আস্তে করে সাউন্ড কমায় দেবে, তাহলে আমি পারবো কিভাবে? ঠিক আছে, এই যে এখন যেভাবে কথা বলছি এইভাবে থাকলে ঠিক আছে। আমি মাঝে মাঝে হাই স্কেলে উঠে যাব, কিন্তু কণ্ঠ কমানো যাবে। হ্যাঁ, আপনি চলে আসেন, এখানে আসেন, শুধু চা খাইবেন আপনি। এই যে চা আছে, আপনি এখানে আসেন, উঠে আসেন, একবারে ঠিকঠাক করে দিয়ে আপনি চলে আসেন। হ্যাঁ, যেভাবে আছে এভাবে চলবে, যেভাবে আছে এভাবে চলবে, ব্যাস। ওকে জি, আপনি অনেক দূর থেকে আসছেন, ঠিক আছে, মাদ্রাসার জন্য দিয়েছেন, ব্যাস আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসলমান এত সোজা নয়, শুধুমাত্র তসবিহ গনে গনে জান্নাতে চলে যাবেন এত সহজ ভাবে আপনাকে ইসলাম আল্লাহ আপনার সামনে উপস্থাপন করেন নাই। ঠিক না বেঠি? প্রয়োজনে কোরআন তেলাওয়াতের দরকার হলে কোরআন তেলাওয়াত করতে হবে, প্রয়োজনে মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হলে মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আমার যদি আমার বাংলার জমিনের ভিতরে আমার কোন মুসলমানদেরকে একজনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার আযানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মাথায় কাফনের কাফন বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক না বেঠি? কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আর জোরে বলেন আমিন। আমরা নরম ইসলাম মানা শিখেছি, গরম ইসলাম মানা আমরা শিখি নাই। বিজরায় আজকে সাইফুল ইসলাম আলিফের মতো ব্যক্তিকে ইসকন নামের এই দালালরা কুপিয়ে হত্যা করেছে। আরে মুসলমান জাতি তো সেই জাতি, মুসলমান জাতি তো সেই জাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন, বাঘ এবং হরিণ একই জায়গায় একই ঘাটে পানি খেয়েছে, বাঘের ক্ষমতা ছিল না হরিণের দিকে তাকানোর। ঠিক না বেঠি?
আমরা ভুলে গেছি আমাদের পরিচয়। আমরা যে সারা বিশ্ব শাসন করেছি আমরা ভুলে গেছি, আমাদের মনে নেই। অর্ধ পৃথিবী শাসন করেছে মুসলমান, সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই বীর পুরুষ। আমাদের কাছে হিন্দু কোনো ধর্ম নয়, আমাদের কাছে বৌদ্ধ কোনো ধর্ম নয়, আমাদের কাছে খ্রিস্টান কোনো ধর্ম নয়। আমরা ততক্ষণ পর্যন্ত তাদেরকে সম্মান করি যতক্ষণ পর্যন্ত তারা ইসলামকে সম্মান করে। আর আমার ইসলামের বিরুদ্ধে যদি তারা কখনো আঙ্গুল তুলে ওই আঙ্গুলটাকে ভেঙে দেওয়ার মতো আমাদের ইতিহাস জানা আছে, ঠিক না বেঠে? আমরা ভুলে গেছি আমরা যে আমরা কোন জাতি। এই জন্য জায়গায় জায়গায় আমাদেরকে মারে, কোনো বিচার নাই। এই জন্য আমি হুঁশিয়ার করে দিচ্ছি, রাজশাহীর ভূমিতে এসে বাংলাদেশের ভিতরে কঠিন ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের ভিতরে এক অজগর সাপ ঢুকেছে। এই অজগর সাপের নেজা হলো চট্টগ্রামে, মাথা হলো ইন্ডিয়ায়। মনে রাখবেন যে অজগর সাপ বাংলাদেশের ভিতরে ঢুকেছে। এই অজগর সাপের মাথা কিন্তু বাংলাদেশে নাই, এই অজগর সাপের মাথা কিন্তু ইন্ডিয়ায়, নেঞ্জা কিন্তু চট্টগ্রামে। আমার বাংলাদেশের ভিতরে আমার সবচাইতে মনটা খারাপ হয় ওই দৃশ্যগুলো দেখে। আমার বাংলার জমিনের ভিতরে সবচাইতে মনটা খারাপ হয় ওই দৃশ্যগুলো দেখে। আজকে বাংলার জমিনের ভিতরে সবচাইতে বড় সন্ত্রাসী হলো ইসকন। এই ইসকনদের দালালরা যখন বাহির হয়, আমার বাংলাদেশের কিছু আওয়ামী লীগদের দালাল আছে, ওই ইসকনদের সাপোর্ট করে ময়দানে তাদের সঙ্গ হয়, ঠিক না বেঠে? বোঝা যায় ইমান বলে এই আওয়ামী লীগদের দালালের কোনো কিছু নাই। এত তাড়াতাড়ি পতন হতো না, এত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে পালানো লাগতো না। শুধু 5 কারণে আল্লাহ নিজে তাদেরকে পতন দিয়েছে। পৃথিবীর ভিতরে যত ধরনের স্বৈরাচারীকে আল্লাহ পতন করেছেন তার ভিতরে নাম্বার 1 বেশি খুন খারাপি বাড়িয়ে দেয়। বাংলাদেশের ভিতরে সাধারণ মানুষ খুন হবে, অসুবিধা নাই। বাংলাদেশের ভিতরে রিকশা চালক খুন হয়েছে, ছাত্র খুন হয়েছে, এমনকি বাংলার জমিনের ভিতরে বাবা 6 মাসের শিশুকে নিজের কোলে করে নিয়ে নিজের ঘরের ভিতরে নিজের শিশুটাকেও বাঁচাতে পারে নাই, ঠিক না বেঠে? নির্মম ভাবে কতটা খুনি বাংলাদেশে বেড়ে গেছিল আল্লাহ ভালো জানে, আমাদের জানা ছিল না। আয়না ঘরে কত মায়ের সন্তানকে যে জবাই করা হয়েছে আল্লাহ ছাড়া আর বেশি কিছু জানে। দ্বিতীয় নম্বর কারণ হয় তাদের অহংকার বেড়ে যায়। একজন ক্ষমতায় বসে ডায়লগ দিত, মুই কি হলো রে। তৃতীয় নম্বর চুরি বেড়ে যায়। আপনাদের রাজশাহীর টাকা তো কখনো চুরি হয় নাই? না না, চুরি হবে কেমনে? আপনাদের রাজশাহীর টাকা কখনো চুরি হয় নাই। চুরি না হলে তো পালানোর কোনো দরকার ছিল না। চুরি করেছে বিধায় তো পালাতে বাধ্য হয়েছে। সততা মানুষ কখনো পালায়, আরো জোরে বলেন পালায়। 4 নম্বর কারণ হলো তারা আল্লাহর দিক থেকে মুখটাকে ফিরিয়ে নেয়। 5 নম্বর কারণ হলো ধর্মীয় সমস্ত জায়গায় জায়গায় তারা বাধা সৃষ্টি করে। আজকে বাংলার জমিনের ভিতরে 52টা বছরের ভিতরে মসজিদের গেট কেউ বন্ধ করতে পারে নাই, মাদ্রাসার শিক্ষককে কেউ গ্রেফতার করতে পারে নাই, কোন মাহফিল কেউ বন্ধ করতে পারে নাই। 17 বছরের এই স্বৈরাচার সমস্ত ধর্মীয় জায়গাগুলোতে আঘাত এনেছে, ঠিক না বেঠে? এত তাড়াতাড়ি এমনি এমনি পতন হয় নাই।
আল্লাহ বলেছেন ফেরাউনকে আমি ধ্বংস করেছি নীল নদের পানি দ্বারা, নমরুদকে আমি ধ্বংস করেছি আমার সৈন্যবাহিনী সুস্থ মশা না ন্যাংরা মশা দ্বারা। রাজশাহীর মানুষ বলতে হবে সুস্থ মশা না ন্যাংরা মশা দ্বারা। আবু জেহেলকে শেষ করেছি, আবু লাহাবকে শেষ করেছি, উতবাকে শেষ করেছি, সাইবাকে শেষ করেছি, এক একজনকে শেষ করেছি। কিন্তু তাদেরকে শেষ করে যে আমি আল্লাহ ঘুমিয়ে পড়েছি, আমি আল্লাহ কিন্তু এমন নয়। তাদেরকে যেইভাবে আমি বাংলার জমিন নয় পৃথিবী থেকে শেষ করে দিয়েছি, তাদেরকে আমি যেইভাবে জমিন থেকে উৎখাত করে দিয়েছি, তাদেরকে যেইভাবে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, তাদেরকে আমি হাজার হাজার সৈন্যবাহিনী থাকার পরেও ন্যাংরা মশা থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারে নাই। ওই আল্লাহ কি এখন আর নাই? রাজশাহীবাসীর ইমাম কি হলো? ওই আল্লাহ কি এখন আর নাই? আগের চাইতে আল্লাহর শক্তি কি কমে গেছে? আগের চাইতে কি পাওয়ার কমে গেছে? আগের চাইতে কি ক্ষমতাটা দুর্বল হয়ে গেছে? এখনো আগের মতোই আছে। আল্লাহ বলছেন ধরি না ধরি না, কিন্তু যখন ধরি পালানোর ইন্দুরের গর্ত খুঁজে পায় না। এই জন্য আমি বলবো রাজশাহী ভূমিতে অসংখ্য ছাত্রদের জীবন ঝরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করে দিক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাঝে মাঝে বলে চট করে ঢুকে পড়বে, চট করে ঢুকে পড়ে ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। একটা জিনিস পরিষ্কার ভাবে জেনে রাখেন, যারা আজকে এখন পর্যন্ত বাংলার জমিনের ভিতরে ষড়যন্ত্র করছে, এখন পর্যন্ত চিন্তাধারা নিয়ে আছে দ্বিতীয়বারের মতো 17 বছরের এই স্বৈরাচারকে আবার ক্ষমতার চেয়ারে বসাবেন, মনে রাখেন বাংলাদেশের সমন্বয়ক ছাত্ররা তাকে গদি থেকে নামাতে পারে নাই, তাকে গদি থেকে নামাইছেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? এটাই প্রমাণ করে বাংলাদেশের সমস্ত ছাত্র সমন্বয়ক তাদের চাওয়া ছিল, তাদের চাহিদা ছিল, তাদের নিয়ম ছিল আপনি বাংলা জমিনের ভিতরে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন। আল্লাহ বলছেন না না, বাংলার জমিনের ভিতরে পদত্যাগ হলেই হবে না, এটাকে বাংলাদেশ থেকে ত্যাগ করতে হবে। ঠিক না বেঠে? বাংলাদেশের ছাত্রের আইন ছিল, চাওয়া ছিল পদত্যাগ। আল্লাহ বলেন এটা হতে হবে দেশ ত্যাগ। কার ডিসিশন কার্যকর হলো? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? যেহেতু আল্লাহ নিজেই তাকে ক্ষমতা থেকে নামিয়েছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। আল্লাহ যিনি ক্ষমতা দেন আবার ক্ষমতা নেন তিনি কে? আল্লাহ। জুড়ে বলেন তিনি কে? ক্ষমতাটা কার হাতে? সবাই রাজশাহী ভাষায় বলেন সুন্দর করে, ক্ষমতাটা কার হাতে? কে বলছেন? আল্লাহ। জুড়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বরকতময় আল্লাহ, বিয়াদি মানে হাত বুঝিয়েছেন, মুলক মানে রাজত্ব বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ, আমি আল্লাহর হাতের উপরে রাজত্ব আমি রেখে দিয়েছি। কিছুদিনের জন্য আমি শুধু মানুষদেরকে রাজত্ব এলাকা ভিত্তিক দিয়ে থাকি আর তাদেরকে পরীক্ষা করতে থাকি। যখন তারা জুলুমি শুরু করে দেয়,
যখন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে মুখটাকে ফিরিয়ে নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে বেইজ্জত করে অসম্মান অপদস্থ করে ক্ষমতা থেকে নামায় দেন তিনি কে? কার কথা এটা? হুজুরে বলেন কার? বাড়িতে গিয়ে 29 পারা প্রথম নাম্বার সূরা মুলক খুলবেন এবং প্রথম নাম্বার আয়াতের তাফসীরগুলো ভালোভাবে পড়বেন। দেখবেন ক্ষমতা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। আরেক জায়গায় খুলবেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। খুলবেন বাড়িতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষমতা আমি দিই, আবার ক্ষমতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিসড়ে নামাই। কত ইজ্জু মান তাশা কত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজ্জত আমি দিই, কেউ দেয় না ইজ্জত। ইজ্জত দেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন বেইজ্জত পৃথিবীর কেউ করে না, বেইজ্জত করেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিই, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করি। পৃথিবীর কেউ ক্ষমতা থেকে নামাতে পারেন না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন থেকে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি। আমি আল্লাহ বাংলার জমিন থেকে তাকে পাঠিয়েছি, তাকে সরিয়েছি। মনে রাখেন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ক্ষমতা থেকে নামানোর পরে দ্বিতীয়বার ফেরাউন বসার কোনো সুযোগ পায় নাই। নমরুদকে ক্ষমতা থেকে নামানোর পরে নমরুদ দ্বিতীয়বার ক্ষমতার চেয়ারে বসার সুযোগ পায় নাই। আবু জেহেলকে ক্ষমতা থেকে নামানোর পরে আবু জেহেল কোনোদিন আর সুযোগ পায় নাই ক্ষমতা থেকে ক্ষমতার উপরে আবার বসার জন্য। কারণ তো যেহেতু তারা জুলুমি করেছিলেন। আল্লাহ এখানেও বুঝিয়ে দিচ্ছেন 17টা বছর যেভাবে জুলুমি হয়েছে আমার বান্দাদের উপরে, মনে রেখে দিও। হাজার কথা বলবে, চট করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো না। যতদিন পর্যন্ত আমি আল্লাহ না বসাবো, চট করে ঢুকে পড়লেও ক্ষমতা বসাটা এত সোজা নয়। কে বলছেন? সবাই বলেন কে বলছেন? এটা আমার কথা নয়, এটা আপনার কথা নয়। চট করে ঢুকে পড়লেই যে আপনি ক্ষমতায় বসে যাবেন, বিষয়টা এমন নয়। ক্ষমতায় বসান তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? বিষয়টা এত সোজা। তবে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, ক্ষমতার লোভ কিন্তু মারাত্মক। কয়েকজন কইছে ঠিক, ক্ষমতার লোভ কিন্তু মারাত্মক। 17টা বছর লুটি পাটি খাওয়ার পরেও এখনো শান্ত হয় না, আবার বলতেছে চট করে ঢুকে আবার বসবো। কি মনে করেন এটাকে? কত বড় একটা লোভ লালসা ভিতরে আছে ক্ষমতা, চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। এই জন্য বলছি আল্লাহর নামটা নিতে হবে ওমরের মতো, আল্লাহর নামটা নিতে হবে আবু বকরের মতো, আল্লাহর নামটা নিতে হবে ওমরের মতো, আল্লাহর নামটা নিতে হবে আলীর মতো। বীর পুরুষ ছিলাম আমরা, এখনো বীর পুরুষ আছি, ভবিষ্যতেও ইসলামের জন্য বীর পুরুষের পরিচয় দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। সব জায়গায় মহব্বত চলবে, ইসলামের বিরুদ্ধে কথা বললে কোনো মহব্বত চলবে না। আমার মসজিদ ভাঙতে আসবে আর আমি তার দিকে তাকায় মুস্কি হাসি দিব, এই মান নিয়ে বসবাস করার কোনো দরকার নেই। আমার মসজিদ ভাঙতে আসবে, ভাঙতে আসার আগে তার হাতটাকে আমি কিভাবে ভেঙে দিব আমাকে সেই চিন্তা ভাবনা করতে হবে, ঠিক না ঠিক? সজাগ থাকতে হবে। বাংলাদেশে চূড়ান্তভাবে কঠিন ষড়যন্ত্র চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সকল ষড়যন্ত্র থেকে সবাইকে একত্রিত হয়ে এই বাংলার জমিনে রক্তপাত না ঘটিয়ে সবাই একসাথে মিলে মিশে বসবাস করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন সম্মানিত কিতাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে ধরে সম্মান মর্যাদা বেলালের বাড়িয়ে দিলেন তিনি কে? আল্লাহ। জিহ্বাটাকে ছিদ্র করলেন,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এবার তুই ডাক তোর রবকে। বেলাল জিহ্বাটা নিয়ে রক্ত মাখা মুখ নিয়ে তিনি জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লম্বা ঘটনা নবী দেখতে পেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় খালি গায়ে থাকতেন, তেমন কোনো জামা ছিল না, কাপড়ও ছিল না, শুধু পরনে একটা কাপড় পরিধান করে থাকতেন। পুরা শরীর যেন বেলেট দিয়ে চিরে ফেলেছে। নবী দেখে আবু বকরকে বললেন, আমার বেলালটাকে কি মুক্ত করা যায় না? আবু বকর গেলেন সামনে, বললেন, উমাইয়া যত টাকা চাইবি তত টাকার বিনিময়ে আজকে আমি তোর কাছ থেকে বেলালকে চাই। দিরহাম ফেলে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, নবীর সামনে হাজির করলেন। নবী দেখলেন বেলালের চেহারার দিকে পুরা শরীরের ভিতরে রক্ত। এমনি তো কালো মানুষ ছিলেন, ঠোঁটটা ছিল একেবারে মোটা, চেহারাটা ছিল একেবারে কালো, যাকে বলা হয় হাবশী বেলাল। চেহারার ভিতরে তেমন কোনো আকর্ষণ ছিল না, কিন্তু কলিজাটা ছিল, কলবটা ছিল এত পরিষ্কার। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কখনো চেহারা দেখে মানুষদেরকে গ্রহণ করেন না, কলবের দিকে তাকিয়ে মানুষটাকে পছন্দ করেন। তিনি কে? চেহারা বড় ফিটফাট, ভিতরে কিন্তু সদরঘাট। আসতে বলেন ঠিক। চিন্ময় কৃষ্ণদাস, ইস্কন্দে যে প্রভু যাকে মানে তারা ইস্কন্দের যে প্রভু চিন্ময় কৃষ্ণদাস, চেহারাটা একেবারে সাদা ফকফকা, মাথা সহ পাছা সহ সাদা। কথা বল না কেন? ভেতরটা একেবারে কয়লার চাইতো কালো। ঠিক না বেঠিক? এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী শরীর মুছে দিলেন আর বেলালকে সান্ত্বনা দিলেন, এই বলে যে বেলাল চিন্তা করো না, জমিনের ভিতরে যেহেতু রক্ত পড়া শুরু হয়েছে, এই জমিনের ভিতরে অল্প সময়ে কোরআনের পতাকা পতপত করে উড়ে যাবে। আজকে আমরা কোরআন মানতে গিয়ে অনেক রক্ত দিয়েছি, কোরআন মানতে গিয়ে অনেক একজন তাফসীরকারদেরকে শহীদ হতে হয়েছে। ঠিক না ঠিক? কোরআন মানতে গিয়ে অনেককে শহীদ হতে হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, অনেক আলেমদের কমরের ভিতরে রশি লাগানো হয়েছে, অনেক বিএনপি ভাইদের নেতাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে। যেমন চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী, যেমন তেমন নেতা না, যেমন তেমন নেতা না, কিন্তু উনি চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী কোনো দোষ নাই। এত বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীদের পরিবার। যেই সময় রিকশা করে বাংলাদেশের প্রধানমন্ত্রীরা চলাফেরা করতেন, ওই সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীরা 4 চাকার গাড়ি চালাতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্পদ পৃথিবীর কেউ দেয় না, সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন।